সকাল থেকে রাত পর্যন্ত আমার শারীরিক ও মানসিক পথ্য এই দুটি আসন। একটা হলো পবনমুক্ত আসন, এইভাবে আমি করি। এই আসনটা করলে শরীরের গ্যাস অম্বল হয় না, পেটের মধ্যে বায়ু জমতে পারে না। সেজন্য এটা আমি সকালেই প্রতিদিন করি। আর যাদের স্পন্ডিলাইটিস আছে, আমার তো এটা আছে, সেজন্য এটা স্পন্ডিলাইটিসের জন্য খুব উপকারী। এই আসনটা করলে আমি সারাদিন খুব ভালো থাকি। আর একটা আসন, সেটা হলো ধনুরাসন। পবনমুক্ত আসন আমি দুবার করি। দুবার করে একটু বিশ্রাম নিয়ে তারপরে আমি ধনুরাসন করব। এইভাবে আমার মানসিক ও শারীরিক পথ্য দিয়ে সকাল শুরু করলাম। তারপর আমি সংসার সমুদ্রে ঝাঁপিয়ে পড়ব। এই যে ধনুরাসন, এটাও তাই, শরীরের বায়ু জমতে দেয় না পেটে, আর স্পন্ডিলাইটিস পক্ষে খুবই উপকারী। এই যে ঘাড়ে টান ধরছে, এই টানটা একদম ভীষণ ভীষণ উপকার করে। যাদের আছে এই দুটো করে দেখবেন, খুব খুব উপকার, হজম করায় আর স্পন্ডিলাইটিসের দিকেও খুব উপকার। যাই হোক, আমার এক্সারসাইজ হয়ে গেছে বন্ধুরা, নমস্কার জানালাম। আর এবার আমি চুলটাকে ভালো করে আঁচড়াবো, কারণ ভীষণ জট পাকিয়ে আছে। বর্ষাকাল তো, চুল ভালো করে শুকনো হয় না, আর ভীষণ কষ্ট হয়। চুলটাকে ভালো করে আমি আঁচড়ে নেব। ভীষণ জট পড়েছে, দেখুন এত জট পড়েছে কি বলবো। এই জটটা পাকিয়ে থাকে, জটটা না ছাড়ালে পরে বড্ড মাথাটা নিস্পিস করে। আর এই চুলটা আমি রেখে দিই। এই চুল দিয়ে একটা আমি গামলা কিনেছি, চুল নষ্ট করি না। চলে এসেছি এবার আমার বাগানে। এই পুঁই গাছটাকে আমি গোড়ায় মাটি দিচ্ছি। মাটিটা একদম ধুয়ে গেছে, এখানে বৃষ্টি হচ্ছে, উঁচু জায়গায় হয়েছে তো, ছোটো ছোটো কাঁকড় বালি বেরিয়ে পড়েছে। সেই জন্য আমি গাছের গোড়ায় একটু মাটি দিচ্ছি, আর সার মাটি দেব। আমার সার মাটি তৈরি করা আছে, সেই সার মাটি একটু দিয়ে দিলাম গাছটাতে, দেখা যাক কীরকম হয়। তারপর এই গাছটাতে একটা আমি পিঞ্চ করব। এই ডগটা কেটে দিলে শুনছি অনেক নাকি গাছে বেরোয়। এই যে কেটে দিলাম, অনেক ডগ বেরোবে, ফ্যাকর বেরোয় যেটাকে বলে। দেখা যাক কদিন পরে বেরোয়। আমি এটা পিঞ্চ করে দিলাম। এইবার গাছটাতে একটা লাঠি ধরিয়ে দেবো। লাঠিটা ধরানোর জন্য মাটিতে পুঁতে দিতে হবে, সেই জন্য আমি গর্ত করছি কাটারি দিয়ে। গর্ত করে লাঠিটা আমি পুঁতে দিয়ে শক্ত করে পুঁতে দেবো। দিয়ে এবার গাছটাকে ভালো করে ধরিয়ে দিয়ে বেঁধে দেবো, নয়তো বড্ড লম্বা হয়ে গেছে। এই যে এইভাবে পাকিয়ে দিয়ে আর এখানটা আমি আটকে দেবো। যাই হোক, আমার রান্না করার জন্য আমি রান্নাঘরে ঢুকে পড়েছি। রান্না চাপিয়ে দিয়েছি, ডালটা প্রথমে বসিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি সবজি কাটবো। সবজি কেটে তারপর একটা টিফিনের ব্যবস্থা করব। এই যে সবজি কাটতে বসে গেছি, ডাঁটা কাটতে বসে গেছি। ডাঁটা, কাঁচকলা, আলু দিয়ে একটা পোস্ত হবে, আর ভাজা হবে। ভাজার জন্য কুমড়ো কুটেছি, তারপরে উচ্ছে কুটেছি, এই যে পটল কেটেছি। এবার টিফিনের ব্যবস্থার জন্য দুটো পরোটা খাওয়ার ইচ্ছা হলো, সেই জন্য পরোটা আমি বানিয়ে নিচ্ছি। পরোটা খেতে খুব ভালো লাগে, কিন্তু ওই যে অ্যাসিড করে, ভয় খাই না। তবে মাঝে মাঝে খাই, খাবার ইচ্ছা মনে করলে খাই। এই বছর হয়ে গেছে, এবার আমার হাজব্যান্ডকে খেতে দেবো। দেখুন পরোটা আর আলু ভাজা, এই যে আলু ভাজা করেছি ছোটো ছোটো করে কেটে, দেখতে পাচ্ছেন কি বুঝতে পারছি না আমি। আর এই যে পরোটা আমার হাজব্যান্ডকে আমি খেতে দিলাম। এই যে ছোটো ছোটো করে আলু ভেজেছি। এইবার দুপুরের জন্য রান্না হয়ে গেছে, খেতে বসেছি। এই পর্যন্ত আজকে ভিডিও। পরের ভিডিও আবার দেখাবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।